আসসালামু আলাইকুম। স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেলে আজকের এই গুরুত্বপূর্ণ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি একদম স্পেশাল হতে যাচ্ছে। সো পুরো ভিডিওটি একদম না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনার জন্য কিছু না কিছু স্পেশাল আজকে শেয়ার করব। তো আজকে যে বিষয়টি শেয়ার করব সেটি আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন। ইতিপূর্বে আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে করে আপনি আপনার মোবাইলে ল্যাপটপ ব্যবহার করবেন বা উইন্ডোজ ব্যবহার করবেন। উইন্ডোজ 11 ইতিপূর্বে আমরা কিন্তু ভিডিও টিউটোরিয়ালে দেখিয়েছি মোবাইল ফোনে। গত পর্বে আমি দেখিয়েছি কিভাবে করে আপনারা আপনার মোবাইল দিয়ে কন্ট্রোল করবেন ল্যাপটপকে, এবং সেটি আপনি কাছে বা দূরে যেখানে থাকুন না কেন আপনি মোবাইল দিয়ে আপনার ল্যাপটপ কন্ট্রোল করতে পারবেন। কিন্তু আজকে যেটি আমি শেয়ার করবো সেটি হলো কিভাবে করে আপনি আপনার ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন। কি অবিশ্বাস্য লাগছে? যে এটাই আমি করে দেখাবো, যে কিভাবে করে আপনি আপনার ল্যাপটপে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে পারবেন এবং সম্পূর্ণ ফিচার উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েডে যত ফিচার আছে সবগুলি কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই ভিডিওটি আমি দুইটি পর্বে দেখাবো। প্রথম পর্বে আমি ব্যবহারটি দেখাবো কিভাবে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করবেন। দ্বিতীয় অংশে আমি শেষ অংশে দেখাবো আপনি কিভাবে কোথা থেকে এটি ডাউনলোড করবেন। তো চলুন, এবং আরো করে বলছি, পুরো ভিডিওটি না টেনে দেখুন, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বিষয়টি অবগত হবেন। আর যদি কোনো অংশ মিস করেন বা স্কিপ করেন তাহলে কিন্তু আপনি অনেক তথ্য থেকে বঞ্চিত হবেন। তো চলুন শুরু করা যাক। এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো, দেখেন, অ্যান্ড্রয়েডের 7.0.1.6 ভার্সনের একটি স্মার্টফোন। কি স্মার্টফোন বলা হচ্ছে না? স্মার্টফোন, ঠিকই ধরেছেন, এটি স্মার্টফোন। আমি একটু দেখাচ্ছি স্মার্টফোনটা আসলে স্মার্টফোন কিনা, একটু দেখে নিন। আমি সেটিংসে যাব। টোটাল যে গেটআপটা দেখেন, এদিকে দেখা যাচ্ছে টোটাল গেটআপটা কিন্তু স্মার্টফোনের গেটআপ। দেখুন, স্ক্রিন লক, চেঞ্জ ওয়ালপেপার, ওয়াইফাই, ব্লুটুথ, যেতে যত ফিচার আছে এখানে কিন্তু সবকিছু আপনি দেখতে পাচ্ছেন। আমরা নিচের দিকে যাই। মোড অপশন আছে ডিসপ্লে, নোটিফিকেশন, সাউন্ড, অ্যাপস, স্টোরেজ, তারপর ব্যাটারি, মেমোরি, লোকেশন, সিকিউরিটি, অ্যাকাউন্ট, গুগল, ইংলিশ যেটা আছে ল্যাঙ্গুয়েজ, ব্যাকআপ শেয়ার থেকে অ্যাসেম্বলি সম্ভবত, এবং সবার নিচে আপনার অ্যাবাউট ট্যাবলেট। এটা ট্যাব ওপেন হচ্ছে স্যামসাং এর। আমরা দেখে নিই মডেলটা, কত মডেল আপনি পাচ্ছেন। দেখুন, ম্যানুফ্যাকচার স্যামসাং এর আপনি কিন্তু SMG973N ভার্সনটি পাচ্ছেন, এবং দেখেন অ্যান্ড্রয়েডের ভার্সন 7.1.2 ভার্সনের একটি ট্যাব কিন্তু আপনি এখানে ট্যাবলেটের স্ট্যাটাস সম্পূর্ণ কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। এটা ম্যানুফ্যাকচার করছে স্যামসাং এবং মডেল নাম্বার SMG973N। এবং এখানে আমরা যে ট্যাপ করি ডিটেলস আমরা এখান থেকে সহজেই পেয়ে যাচ্ছি। আর একটু মোডে ক্লিক করে দেখাচ্ছি। মোডে যদি আমরা ক্লিক করি, এরোপ্লেন মোড, ভিপিএন, সেলুলার নেটওয়ার্ক, মোবাইল প্ল্যান, নেটওয়ার্ক সেটিং, রিসেট, এর সঙ্গে কিন্তু আপনি খুব সহজে পেয়ে যাবেন। তো এখন আমরা হোম পেজে যাওয়ার জন্য আমাদের এখানে এরকম একটা হোম পেজ আমরা পেয়ে যাচ্ছি। এই যেটা হলো হোম বাটন, এটি ব্যাক কি, এটি হলো আমার তিনটা কি যে থাকে মোবাইলের নিচের দিকে, তিনটা হলো এই তিনটা কি। এটা ব্যাকে যদি আমরা ব্যাক করতে পারবো এখান থেকে ক্লিক করে, এটা হলো হোম বাটন। আর এখানে দেখেন এইখানে আছে এটা যে এটা ক্লিক করলে মোবাইল কাঁপবে, বা এটা হলো নেটওয়ার্ক যেটা আছে আমাদের, ব্রাইটনেস বাড়ানো কমানো, এটাকে পোর্ট্রেট ল্যান্ড মোড, এটা আমরা যদি ক্লিক করি তো দেখেন এটা যেটা একবার হয়ে গেছে ল্যান্ডস্কেপ হয়ে, এটা হলো আমাদের পোর্ট্রেট হয়ে গেছে। তো আরেকবার যদি আমরা ক্লিক করি তাহলে এখানটা আমাদের ল্যান্ডস্কেপ মোড করতে পারবো। দেখেন খুব সহজেই স্মার্টফোনটি দেখতে পাচ্ছেন। তো দেখুন এখানে প্লে স্টোর আছে, আপনি যে কোনো অ্যাপস কিন্তু খুব সহজে এটাতে ইনস্টল করতে পারবেন আপনার গুগল প্লে স্টোর থেকে। তো এখানে যে প্লে স্টোর ছবি আছে, এখানে প্লে স্টোর দেখেন, অ্যাপ সেন্টার বা প্লে স্টোর নামে, এটি হলো আমার নেটওয়ার্ক, এটি সিমের চিহ্ন, এটি ব্যাটারি, এটি হলো টাইম, এখন যে টাইমটি দেখতে পাচ্ছেন। এটাকে ফুল স্ক্রিন করা যাবে, মিনিমাইজ করা যাবে, সম্পূর্ণ কন্ট্রোল। এই যে সেটিং উপরে যেটা আমরা পাই সেটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তো এটি দেখেন যে আমার এখানে কিন্তু টোটাল যেটি আপনি পাচ্ছেন সবগুলি এখানে অপশনগুলি আছে।
তো আমরা যদি অ্যাপ সেন্টারে যাই, এখানে যে আমরা কোনো কিছু লিখে দিই বা আমরা এখানে ক্লিক করে কিন্তু অ্যাপসে যেতে পারবো। আমি কোনো অ্যাপস নিতে চাইলে এখানে লিখবো, আর নিচের দিকে এটা হলো ব্যাক কি, এটা সিজার্স, যাবতীয় যত অপশন আছে ভলিউম আপ ডাউন, এখানে আমরা যেখানে দেখতে পাচ্ছি অ্যাপস গুলি, আমি একটু বড় করে নিচ্ছি টোটালি পেজটি, যত অ্যান্ড্রয়েড অ্যাপস আছে আমরা কিন্তু এখান থেকে নিতে পারবো। অ্যাপস এন্ড গেম, আমরা যদি অ্যাপসে যাই, দেখেন যেটা হলো অ্যাপস এর চিহ্ন, এখানে ক্লিক করে আমরা অ্যাপসে যেতে পারবো। আমি সার্চ করে অ্যাপসে যাচ্ছি, এখন সার্চ করে নিচ্ছি। এটা বিশেষত কাজে দেবে যে আমরা বিভিন্ন প্রোগ্রামে, যেহেতু জাতীয় প্রোগ্রামগুলোতে স্কুলে ক্লাস করি, তখন কিন্তু আমরা স্কুলে আমাদের শিক্ষার্থীদেরকে জাতীয় দিবসগুলিতে যে আমাদের বিভিন্ন স্টেডিয়ামে ডিসপ্লে হয়, কুচকাওয়াজ হয়, সেগুলো কিন্তু আমরা বড় স্ক্রিনে এখান থেকে সরাসরি দেখাতে পারবো। সাধারণত আমাদের হয়তো অনেক স্কুলে টিভি নাই বা আমাদের ডিশ কানেকশন নাই, কিন্তু এখানে কিন্তু আমরা খুব সহজেই অ্যাপস ব্যবহার করি চমৎকার ভাবে এটা কিন্তু আমরা এমনি দেখাতে পারবো। এখানে আপনার বায়োস্কোপ, ট্রফি এই জাতীয় যে সকল আছে, বা র্যাবিট হোল এই জাতীয় অ্যাপস আছে, টিভি অ্যাপস, সেগুলো কিন্তু খুব সহজেই ইনস্টল করতে পারবেন। তো আমার এটা কাজ চলছে। তো এর ফাঁকে আমি একটু দেখে নিয়ে আমরা আসলে কিভাবে করে এটি ইনস্টল করব বা ডাউনলোড করব। তো এটা ডাউনলোড করার জন্য আপনার ল্যাপটপে যেটি লাগবে, কমপক্ষে আপনাকে যদি র্যাম বেশি হয়, প্রসেসর ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আপনি খুব ভালো সুবিধা পাবেন। আর এটা আমরা একটু দেখে নেব যে অংশে একটু কাজ হচ্ছে, যেহেতু গুগল সার্চ চলে এসেছে, এখান থেকে আমরা খুব সহজে কিন্তু এটি দেখে নিতে পারি যে কিভাবে করে আমরা এটি ইনস্টল করব আমাদের ল্যাপটপে। আমরা একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি। ব্রাউজারটি ওপেন হচ্ছে, আমার ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা ব্রাউজারের অ্যাড্রেস যে বার আছে ওখানে লিখবো নক্স প্লেয়ার, NOX প্লেয়ার লিখে যখন আমরা নক্স প্লেয়ার লিখবো, নক্স প্লেয়ার লিখলে আমরা যেখানে পাবো প্রথম যে অপশনটি আসবে, সেখান থেকে আমরা এখানে বেশ কয়েকটি অপশন লিখতে পারি। নক্স প্লেয়ার ডাউনলোড বা ফ্রি ডাউনলোড লিখলে কিন্তু এইটা চলে আসবে। সেখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করতে সময় নেবে। ইনস্টল করার পর আপনার বাকি কাজটি কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। তো গুগল সার্চ চলে এসেছে, আমি এখানে যদি লিখে দিই কোনো অ্যাপস এর নাম, সেটা কিন্তু আমাকে শো করবে। যে কোনো ধরনের অ্যাপস কিন্তু আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন খুব সহজেই। তো দেখুন, আমি এটি দেখাচ্ছি যে কিভাবে করে আপনারা নক্স প্লেয়ারটি ডাউনলোড করে নেবেন। তো আপনি নক্স প্লেয়ার ডাউনলোড যদি অ্যাড্রেস বক্স লিখেন, তাহলে আপনাকে বিভিন্ন অনেকগুলি লিঙ্ক দেখাবে। আপনি যেটাতে খুশি ইচ্ছে এটাতে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করে নিতে পারবেন, দ্বিতীয়টাতে পাবেন, তৃতীয়টা নিলে কিন্তু সরাসরি এটি ক্লিক করে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হলো, আপনি কিন্তু ইনস্টল করার পর এ ধরনের নক্স প্লেয়ারের যে লোগো আছে সেটি আপনি দেখতে পাবেন, আপনার স্ক্রিনে দেখা যাবে। তো আমি এটাতে চেষ্টা করছি যে কিভাবে করে আপনি ইনস্টল করে নেবেন। আর এই যে এটি আছে, এটিতে কিন্তু আমরা যদি ভাষণটা একটু করে নিই, এটা ল্যান্ডস্কেপ আছে, আমরা পোর্ট্রেট মোড করে নিই, তাহলে একটু হয়তো ইজি হতে পারে। যদি র্যাম ভালো থাকে এবং প্রসেসর ভালো থাকে, তাহলে কিন্তু আপনি ভালো স্পিডে এটা কাজটি খুব সহজে করতে পারবেন। আমরা একটু দেখতে চেষ্টা করবো যে আসলে আপনি কি ধরনের লোগোটা পাবেন। দেখাচ্ছি, আপনি নক্স প্লেয়ার ইনস্টল করার পর আপনি এই একটি লোগো এবং দ্বিতীয়ত হলো মাল্টি ড্রাইভ নামে যে লোগো, দুইটি লোগো পাবেন আপনার হোম স্ক্রিনে। সেখান থেকে আপনি এটাতে ডাবল ক্লিক করে কিন্তু আপনি এটা শুরু করতে পারেন ইনস্টল করার পর। তো আমরা কাজটি দেখেই শেষ করব। আমাদের এটি হলো আমাদের মূলত যে নক্স প্লেয়ারের পোর্ট্রেট মোড। পোর্ট্রেট মোডে আমরা এখানে অ্যাপস সার্চ করব। অ্যাপস সার্চ করে আমরা এটা বাকি কাজটা করে দেখাবো। এই নক্স প্লেয়ারে আপনি যদি জিমেল দিয়ে লগ ইন করে নেন, প্লে স্টোরে লগ ইন করে নেন, তাহলে কিন্তু আপনি এই ধরনের অ্যাপস গুলি খুব সহজেই কিন্তু ব্যবহার করতে
পাবেন। দেখুন এখানে যত অ্যাপস আছে সেগুলি কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। এটা আমি লগ ইন করেছি জিমেল অ্যাড্রেস দিয়ে প্লে স্টোরে। এখানে দেখেন যত ধরনের অ্যাপস আপনি আছে এগুলি আমি যে ফেসবুক ব্যবহার করি বা যত ধরনের অ্যাপস আছে সেগুলি কিন্তু আপনি খুব সহজেই এখানে ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। তো ভিডিও অনেক লম্বা এমনিতে লম্বা হয়ে গেছে, তো আজকে আমি এই ব্যবহার করে আজকে দেখাবো না। সামনের পরবর্তী ভিডিওতে আমরা কিভাবে আপনি অ্যাপস ডাউনলোড করবেন, ইনস্টল করবেন এবং ফ্রিতে টিভি দেখবেন, আপনার ল্যাপটপে যে কোনো ধরনের চ্যানেল দেখতে পাবেন সেগুলি কিন্তু আমরা খুব সহজে দেখাবো। তো আমরা হোম পেজে চলে যাচ্ছি। এটাতে ক্লিক করে, এটা আমার হোম বাটন যেটি দেখতে পাচ্ছেন ডান দিকে মাঝখানে যেটি আছে এটি হোম বাটন। হোম বাটনে ক্লিক করে আমরা এটার ট্যাবের হোমে চলে আসবো। তো এই পুরো ভিডিওটি যদি আপনি ধৈর্য ধরে দেখেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ। আমি ভিডিও শেষ করব। তো যাওয়ার আগে বলে রাখছি, যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন এবং আপনি কোন ধরনের অ্যাপস নিতে চান বা কিভাবে অ্যাপস করে নেবেন সেগুলো কিন্তু আপনার কমেন্টসে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলটিকে একেবারে নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করব। সর্বশেষ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।